হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আরোহীর লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ আমি বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা। প্রথমে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এইবার চাল থেকে জলটা ঝরা দেওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। চালের থেকে জলটা ঝরতে থাক, ততক্ষণে আমি চিকেন কষাটা রেডি করতে থাকি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে সেই তেলেই চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিকেনগুলোকে তুলে নিয়েছি। তারপর সেই তেলে দুটো তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে একটুখানি কাসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন কষা। চিকেন কষা হতে হতে এইদিকে আমার চালের জলটা পুরো ঝরে গেছে। এখন গ্যাসের ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এইবার কাজু কিশমিশ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জলের পরিমাণটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পোলাও গলে যাবে, আর না হয় শক্ত হয়ে চাল চাল হয়ে যাবে। তাই জলের পরিমাণটা সঠিক নিতে হবে। আমি 3 কাপ চালে 5 কাপ জল নিয়েছি। তোমরা এই হিসাবটা করে জল দেবে, তাহলে দেখবে পোলাওটা একদম ঝুরঝুরে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি, একটুখানি ফুড কালার দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি একটুখানি ফুড কালার দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, হলুদ ব্যবহার করতে পারো। এইবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। জলটা পুরো টেনে নিলে পোলাওটা হয়ে আসলে 15 মিনিট পর ঢাকা সরিয়ে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে এই রকম ঝুরঝুরে বাসন্তী পোলাও। চিকেন কষার সাথে বাসন্তী পোলাও কিন্তু এক কথায় দারুণ লাগে। তোমরাও ছুটির দিন পেলে এইরকমভাবে একদিন বাসন্তী পোলাও আর চিকেন কষা করে দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। তো আজকের মতো এইখানেই শেষ, কাল আবার দেখা হচ্ছে।